ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায়। সবসময়ের মতো ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে। এই চারটির মধ্যে একটা বাটন অড ওয়ান আউট। তোমরা কি বলতে পারবে সেটা কোন বাটনটা? ভাবো ভাবো। প্রথমের কেকটা বাদ দিয়ে বাকি তিনটে জিনিস প্যাকেটে আছে। মেহুল প্রথম বাটনটা প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায়। ল্যাবের ভেতরে ডক্টর সঞ্জনা একটা মুভি দেখছিল, যেটাতে একটা সিংহকেও দেখা যাচ্ছিল। ডক্টর সঞ্জনা, আপনি তো নকল সিংহ দেখছেন, আমি আসল সিংহ দেখে আসছি। কি ব্যাপার মেহুল? তোমার মতো বাহাদুর মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু এই তোমার জামাতে রক্ত কি করে লাগলো? আপনি আমার প্রশংসা করা বন্ধ করুন এবং ডেড বডির পোস্টমর্টম রিপোর্টটা তৈরি করুন। ততক্ষণে আমি এর কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আসছি। এরপর মেহুল বাথরুমে গিয়ে তার জামা কাপড়ের রক্ত পরিষ্কার করতে থাকে। এত সহজে এই রক্তের দাগ যাবে না, নতুন ড্রেস বানাতে হবে। মেহুল তারপর বিট্টুর বডিটাকে ল্যাবে রেখে তখনই তার গাড়ি করে কোম্পানির উদ্দেশ্যে রওনা হয়। সবার আগে মেহুল ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার, আমি বিট্টুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আরে ভাই, এত টাইম নেই আমাদের কাছে, এত সময়ও দিতে পারবো না, পরে আসবে। মেহুল তখনই ম্যানেজারকে তার আইডি কার্ড দেখায়। টাইমটা আমার কাছেও নেই ম্যানেজার, বিট্টুর মার্ডার হয়ে গেছে। ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আমি বিট্টুর ব্যাপারে আপনাকে সবকিছু বলছি। এরপর ম্যানেজার বিট্টুর ব্যাপারে মেহুলকে সবকিছু বলে। ম্যানেজারের কথা শুনে তো পরিষ্কার মনে হচ্ছে যে বিট্টু অনেক ভালো মানুষ ছিল। মেহুল বিট্টুর কোম্পানিতে সেরকম কোনো সূত্র পায় না, কিন্তু মেহুল জানতে পারে যে বিট্টুর তিনজন বন্ধুও আছে। মেহুল বিট্টুর তিনজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। জিজ্ঞাসাবাদ করাতে প্রথম বন্ধু বলে, স্যার বিগত এক সপ্তাহ ধরে আমার সাথে তো বিট্টুর কোনো কথাই হয়নি, আমি কিছুই জানি না। দ্বিতীয় বন্ধু বলে, স্যার আমি তো 1 ঘন্টা আগে নেপাল থেকে এসেছি, এই দেখুন আমার ট্রেনের টিকিট। তৃতীয় বন্ধু বলে, বিট্টুর তো ম্যাঙ্গো জুস খুবই পছন্দের ছিল, আমরা তো 3 দিন আগেই মার্কেট থেকে একসাথে ম্যাঙ্গো জুস খেয়েছিলাম, তারপর থেকে আমি বিট্টুর সাথে দেখা করিনি, এই দেখুন সেই দিনের ছবি। তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? দ্বিতীয় বন্ধু মিথ্যে কথা বলছে, কারণ ইন্ডিয়া থেকে নেপাল কোনো ট্রেনই চলে না। তাহলে সে টিকিট কি করে পেল? অর্থাৎ এটা ফেক টিকিট। মেহুল তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে। তো সে বলে যে 2 দিন আগে দুজন গুন্ডা মিলে একজন লোককে খুব জোর মারছিল, কিন্তু বিট্টু সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং পুলিশকে খবর করে দেয়। পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পুলিশ ওই দুজন গুন্ডাকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু সেই গুন্ডারা জোরে জোরে চিৎকার করছিল এবং বলছিল যে বিট্টুকে প্রাণে মেরে দেবে, বিট্টুকে প্রাণে মেরে দেবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, তাই আপনাকে মিথ্যা কথা বলেছি। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ বিট্টুর মার্ডারে নিশ্চয়ই দুজন গুন্ডার হাত থাকবে। আমাকে জেলে গিয়ে সেই দুজন গুন্ডার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে হবে। মেহুল তখনই তার গাড়ি করে জেল পৌঁছে যায়। জেলের মধ্যে মেহুল 3জন পুলিশওয়ালাকে দেখতে পায়। তোমরা কি বলতে পারবে মেহুল 3জনের মধ্যে কোন পুলিশওয়ালার কাছে যাবে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, প্রথম পুলিশওয়ালা সাব ইন্সপেক্টর, কারণ তার কাছে 2টো স্টার আছে, এবং দ্বিতীয় পুলিশওয়ালা ইন্সপেক্টর, কারণ তার কাছে 3টে স্টার আছে। এবং জেলে কখনোই ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর থাকে না, অর্থাৎ তারা কোনো কেসে তদন্ত করতে এসছে। মেহুল তৃতীয় জনের কাছে যায়, যে জেলার। মেহুল জেলারের কাছ থেকে সেই দুজন গুন্ডার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো জেলার বলে যে আজ সকালে তারা বেল পেয়ে ছাড়া পেয়ে গেছে। তাদেরকে বেল কে দিল? আমাকে তার অ্যাড্রেস এবং নাম বলো। মেহুল জেলারের কাছ থেকে তার অ্যাড্রেসটা নেয় এবং তার গাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই লোকটার বাড়ি তো অনেক বড়, নিশ্চয়ই লোকটা কোনো কোটিপতি। মেহুল ভেতরে যায় এবং সেই লোকটাকে 2টা গুন্ডার ব্যাপারে জিজ্ঞেস করে। তো সেই লোকটা বলে যে তারা দুজন তার লোক এবং সেখানেই তারা কাজ করে, তাই সে তাদের বেল করিয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই দুজন লোক একজনের মার্ডার করে দিয়েছে, আমাকে তাদের কাছে নিয়ে চলো। সেই লোকটা ওই দুজন লোককে কল করে ডেকে নেয়। সেই দুজন গুন্ডা তার বাড়ির বাইরে চলে আসে, কিন্তু বাড়ির বাইরে মেহুলের গাড়ি দাঁড় করানো ছিল। দুজনের কিছু ডাউট হয় এবং তখনই তারা তাদের বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেহুল তার গাড়ি করে তাদের পিছু করে। তারা দুজন ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। তোমাদের কাছে কি কোনো আইডিয়া আছে যাতে জলদি করে মেহুল তাদেরকে ধরতে পারে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, হাইওয়েতে সামনে উপরে একটা ব্যারিয়ার লাগানো আছে এবং একটা ট্রাফিক পুলিশে দাঁড়িয়ে আছে। যদি সেই ব্যারিয়ারটা নিচে পড়ে যায় তো বাইকওয়ালাদের সেখানে দাঁড়াতেই হবে। মেহুল তখনই ট্রাফিক পুলিশকে কল করে ব্যারিয়ারটাকে নিচে নামিয়ে দেয়। খুব স্পিড থাকার কারণে সেই দুজন গুন্ডা সেখানে গিয়ে ধাক্কা মারে এবং তাদের বাইকটা নিচে পড়ে যায়। মেহুল এবং ট্রাফিক পুলিশওয়ালা মিলে তাদেরকে ধরে ফেলে।